আমাদের ফার্স্ট আইএসকে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা আমাদের স্টাইল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ, প্রত্যেক স্টাইল ওয়াইজ হয়। আবার আমাদের যে ক্যারাটে অ্যাসোসিয়েশন রয়েছে, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, তার আবার আমাদের ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেলে হয়। তো আমাদের হান্সি প্রেমজিৎ সেন সবসময় বলে যে অবশ্যই নিজের স্টাইলের চ্যাম্পিয়নশিপ খেলা ভালো, তাতে পারদর্শিতা তোমাদের বাড়ে, স্কিল বাড়ে। কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের যখন, যেটা আমাদের বেঙ্গল অলিম্পিক রেকগনাইজ, সেই অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়নশিপগুলো খেলা বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। তাতে তাদের মেডেল, সার্টিফিকেটের স্কিল সমস্তটাই বাড়ে। তো আমি আমাদের স্টুডেন্টদের বলবো যে তারা এই সিকোয়েন্সটা যেন মেনটেন করে। তো আজকে আমরা ফার্স্ট আইএসকে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়নশিপ আমরা শ্যামনগর ইউনাইটেড সেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং অর্গানাইজ হচ্ছে সেন্সি রঞ্জন কুমার দাস, এই টোটাল টিম ওয়ার্ক আজকে একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে। খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তারা প্রায় 120 জনের মতো পার্টিসিপেট করেছে। তো এই পুজোর মশরুমেও যে আমরা ভাবিনি যে এতটা পার্টিসিপেট পাবো, এটা আমাদের আইএসকে বেঙ্গলের প্যারেন্টসদের একটা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, এবং আমাদের টুর্নামেন্টগুলো খুবই সুন্দরভাবে আমরা গুছিয়ে সুন্দরভাবে করি। তো তার একটা ফলস্বরূপ আমরা আজকে এই চ্যাম্পিয়নশিপ ইফেক্টটা দেখতে পাচ্ছি। তো আশা করছি আগামী দিনে যে চ্যাম্পিয়নশিপগুলো হবে আরও ভালো হবে। যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের চারিদিকে যে রয়েছে, এই অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু আমরাই আমাদের পরিবেশ, আমরা পরিবেশটা যখন নোংরা করেছি তখন পরিবেশটা কিন্তু আমাদেরই পরিষ্কার করতে হবে। এটা বাইরে কোনো এলিয়েন এসে করবে না, এবং কোনো আধিকারিক যারা আছে তাদেরও কিন্তু একার পক্ষে সম্ভব নয়। তাহলে সবাইকে সহযোগিতা করতে হবে। তো আমি প্রতিবাদ তো অবশ্যই দরকার, কিন্তু প্রতিবাদের সাথে পদক্ষেপও নিতে হবে। তো আমি বলবো পদক্ষেপটা কি, আমাদের প্রচুর কারাটে ইনস্ট্রাক্টর অল ওভার ইন্ডিয়াতে, বেঙ্গলে, ডিস্ট্রিক্টে খুব ভালো ভালো ইনস্ট্রাক্টর রয়েছে। তো তার বাড়ির আশেপাশে যেসব ডোজোগুলো রয়েছে, ক্লাসগুলো রয়েছে, সেখানে বড় ছেলে মেয়েদের অ্যাডমিশন করাক, এবং বড় ছেলে মেয়েদের অ্যাডমিশন করলে তারা ফিজিক্যাল, মেন্টাল খুব স্ট্রং হবে, এবং এই অস্বাস্থ্যকর পরিবেশটা আস্তে আস্তে কেটে যাবে। তাদের সুরক্ষা, তাদের সেলফ ডিফেন্স তারা নিজেরা করতে পারবে এবং আরেকজনকে করতে সাহায্য করবে। তো এইভাবেই কিন্তু আমাদের পরিবেশটা আবার সুস্থ হয়ে উঠবে। একটা হচ্ছে যে এইটা হচ্ছে এই এডুকেশনটা, যেটা একটা সেক্সুয়াল এডুকেশন, একটা বিহেভিয়ার এডুকেশন, একটা হিউম্যানিটি এডুকেশন, এই যে তিনটে এডুকেশন আজকে স্কুল কর্তৃপক্ষরাও কিন্তু ভুলে যাচ্ছে। তারা কিন্তু শুধু মার্কসের উপরেই ক্যারি করছে, মার্কস মার্কস মার্কস। আমরা যে মেহনতটা করছি ইনস্ট্রাক্টররা বা আমাদের সিনিয়র যারা রয়েছেন, আমাদের অ্যাসোসিয়েশনে যারা সিনিয়র রয়েছে, তারাও চেষ্টা করছে, কিন্তু একার চেষ্টাতে তো হবে না, সবার চেষ্টা লাগবে। তো আমি বলবো যে সেক্স এডুকেশন, বিহেভিয়ার এডুকেশন, হিউম্যানিটি এডুকেশন, এটা ঘর, স্কুল, পাড়া প্রতিপক্ষ, ক্লাব কর্তৃপক্ষ সবাইকেই এরকম ইভেন্ট অর্গানাইজ করে সেই বাচ্চাদের শেখাতে হবে। তাহলেই এই বাচ্চারা শুধরাবে। এরা তো আমাদের পরিবেশ থেকে দেখেই শিখছে আমাদের, না? তারা তো আর অন্য কারো পরিবেশ থেকে দেখে শিখছে না। তো আমি সেখানে অনুরোধ করব সবাইকে, যে যার মতো, যে যার জায়গা থেকে ছোট ছোট ইভেন্ট করুন, নাচ, গান, কবিতা আবৃত্তি, ড্রয়িং, কালচারাল ইভেন্ট করুন। কালচার ছাড়া, স্পোর্টস অ্যাক্টিভিটি ছাড়া মানুষকে চেঞ্জ করা যাবে না। কারাটে এমন একটা সায়েন্স গেম, যে সায়েন্স গেমটাকে তারা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে, তাহলে তারা মেন্টাল, ফিজিক্যাল, সর্বোপরি একটা ভালো মানুষ তৈরি হবে। এক কথাই বলবো যে একটা গুড হিউম্যান বিং তৈরি হবে। তো কারাটের মধ্যে এতটাই একটা গুণ আছে। তাহলে এখনও যারা চুপচাপ বসে আছে তাদের বলবো, আপনারা ইমিডিয়েটলি এই প্রশিক্ষণটা নিতে বাচ্চাদের সাহায্য করুন, এবং বড়রাও নিন। দেখবেন আপনারা ফিল্ডে নামলে তখন দেখবেন বড়রাও হবে। আমি একটা ভিডিও
ফেসবুকে দেখেছিলাম যে বাবা মা সবাই মোবাইল দেখছে, একটা বাচ্চাও মোবাইল দেখছে, আবার পরক্ষণে দেখা যাচ্ছে বাবা মা বই ঘাটছে, ওই বাচ্চাটা মোবাইল ফেলে সেই বাচ্চাটাও বই ঘাটছে। তো আপনি যেরকমভাবে দেখাবেন বাচ্চারাও সেইভাবেই তৈরি হবে। থ্যাংক ইউ অল অফ ইউ সবাইকে। আমি সেন্সি পারমিতা ব্যানার্জি, কলকাতা ডিস্ট্রিক্টের ইনস্ট্রাক্টর। এখানে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের চিফ ইনস্ট্রাক্টর সেন্সি রঞ্জন কুমার দাস। ফার্স্ট এই অনেক ধন্যবাদ যে উনি এই পরিস্থিতির মধ্যেও এই অল্প সময়ের মধ্যে উনি এটা অ্যারেঞ্জ করতে পেরেছেন এবং এখানে খুব সুন্দরভাবে উনি অ্যারেঞ্জ করেছেন এবং খুব মানে কম্প্যাক্ট ব্যাপারটা হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে না। তা আশা রাখি যে এইটা বাচ্চারাও খুব ভালো পারফরমেন্স করছে। আশা রাখি এর পরবর্তী সময় উনি যে আরও সেকেন্ড থার্ড যেগুলো করবেন সেগুলো এর থেকে আরও বেটার করবেন, তা এটাই বলতে চাই। আর এখানে যারা এখানে জাজেস রেফারি যারা হেল্পিং হ্যান্ড যারা রয়েছে এবং প্যারেন্টস এবং সবাই খুব ভালো এবং খুব ভালো কাজ করছে। তা আশা রাখবো আমাদের আপকামিং প্রোগ্রামগুলোতেও তারা যাতে এইভাবে কাজ করে আমাদের সহযোগিতা করে, তাহলে আরও ভালো পারফরমেন্স বা আরও বড় জায়গায় এই অনুষ্ঠানটা যেতে পারে। এটুকু। হ্যাঁ, নমস্কার, আমি সেন্সি সুমন সাহা, আমি আইএসকেপ কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইনস্ট্রাক্টর। তো আজকে আমাদের ফার্স্ট আইএসকেপ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, যেটা শ্যামনগর ইউনাইটেড ক্লাবে। তো এইখানে আমাদের রঞ্জন সেন্সি হচ্ছে চিফ ইনস্ট্রাক্টর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। তো এখানে আজকে রঞ্জন সেন্সি একটা ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট পারফরমেন্স করছে। তো এখানে অনেক 100-র ওপরে এখানে পার্টিসিপেট রয়েছে। তো এখানে পারফরমেন্স করছে কাতা কুমিতে এবং ডিস্ট্রিক্ট লেভেলে খেলছে, এবং ডিস্ট্রিক্ট লেভেলে খেলে তারা স্টেট লেভেলে যাবে, স্টেট লেভেল থেকে তারা ন্যাশনাল লেভেলে যাবে। তো এখানে খুব ভালো পারফরমেন্স এবং খুব ভালোভাবে খেলছে এরা। এখন আমাদের পরিবেশে যা পরিস্থিতি চলছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, বিশেষ করে মহিলারা এবং মেয়েরা, যাতে তারা সেলফ ডিফেন্সটা বেশি করে শেখে এবং অন্যজনের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের ওপর ডিপেন্ডেন্ট হয়ে তারা যেন নিজেকে বাঁচাতে পারে অন্যজনের কাছ থেকে। এটাই আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট। ওকে, নমস্কার, আমি সেন্সি সায়নী বসাক। আমি আইএস কলকাতা ডিস্ট্রিক্টে ট্রেনিং করাচ্ছি এই মুহূর্তে। আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে আমাদের যত ডোজো রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে ট্রেনিং করানো, এবং আমাদের কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে কিছু স্কুল আছে, সেই সব স্কুলে ক্যারাটে রানিং করা, সেই সমস্ত কিছু দায়িত্বে সেন্সি আমাদেরকে সব সেপারেট করে দিয়েছেন। এবং আমরাও চেষ্টা করছি নিজেদের যেটুকু সম্ভব নিজেদের বেস্টটুকু দিয়ে এটাকে রান করানোর। এবং আজকে নর্থ চব্বিশ পরগনা থেকে 2 অক্টোবর আজকে নর্থ চব্বিশ পরগনা থেকে ডিস্ট্রিক্ট হোস্ট করা হয়েছে, রঞ্জন সেন্সি সেটাই হোস্ট করেছেন, এবং আমরা সেখানে এসছি, জাজিং রেফারিং করছি, এবং স্টুডেন্টরা সেখানে পার্টিসিপেট করেছেন, তাদের পারফরমেন্স দেখছি, সেটার উপর বেস করে তারা তাদের মেমেন্টো অ্যাচিভ করবে। অ্যান্ড এই সব কিছুর মধ্যে দিয়ে অবভিয়াসলি এনজয়ও করছি। থ্যাংক ইউ। আমার নাম আরাধ্যা মাইতি এবং আমি ব্লু বেল্টে আছি এখন কারেন্টলি 6th কিউতে। এবং আজকের এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে। অ্যাজ আ ব্লু বেল্ট আমি জয়েন্ট থার্ড হয়ে খুবই খুশি হয়েছি, এবং আমি নিজের কাতাটা দেখেও খুবই খুশি হয়েছি, এবং অন্যরা যেইভাবে করেছে আমার দেখে কিছু বলার নেই, খুবই সুন্দরভাবে বলেছে। এবার আমাদেরকে রঞ্জন স্যার এবং লালু স্যারও খুবই সুন্দরভাবে ব্যাপারটাকে শিখিয়েছে, আমি এত ভালো করবে এক্সপেক্ট করিনি। আমি অগ্নিমিত্র পুরকায়েস্টা, আমি এখন 6th কিউ মানে ব্লু বেল্টে আছি, সোতাকান শিখি। আমাদের সেন্সি রঞ্জন কুমার স্যার শেখান, এবং আজকের দিনে যেটা হচ্ছে, আজকে যে কম্পিটিশনটা হচ্ছে ক্যারাটে, সেটা দেখে এবং করে ক্যারাটে কাটা করে খুব ভালো লেগেছে, অ্যান্ড আই এম স্যাটিসফাইড উইথ এভরিথিং। এটাই। আমার নাম পরিণীতা চক্রবর্তী। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমার। আর আমার এখন অরেঞ্জ বেল্ট। রঞ্জন স্যার আমাদেরকে শেখায়, আর লালু স্যারের ব্যবহার খুব ভালো, রঞ্জন স্যারের ব্যবহারও খুব ভালো শেখায় ওনারা। আমার নাম প্রিয়াংশু অধিকারী। আমি আজকে ডিস্ট্রিক্ট কম্পিটিশনে এসে ফার্স্ট প্রাইজ জিতেছি। আমি ব্লু বেল্টে আছি। লালু সেন্সি আমাকে অনেক ভালোভাবে শেখায়, আর অনেক ভালো ক্যারাটে আমি করতে পারি। सर्वेते मुझे जॉइंट थर्ड प्राइज मिला है। मेरे सर का नाम रंजन सर है। मैं नेशनल सिटी में रहता हूँ। थर्ड हुआ है और मेरे सर का नाम है राजेंद्र कुमार दास।
मुझे सर्टिफिकेट मिला है। मैं रहता हूँ हरियर नगर आरसी मंडी बिनाका अपार्टमेंट। ত্রয়, আমার নাম রনি ত্রয়, আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। আমার স্যারের নাম রঞ্জন দাস আর আমার এখানে ভালো। সেকেন্ড প্রাইজ পার্পল বেল্ট। আমার মেয়ের নাম রেহাংশী টুডু, ওর হচ্ছে অরেঞ্জ বেল্ট। ও এই ক্লাবেরই শেখে, ও এখানে খুব ভালো লাগছে। আজকে প্রথম ও এই কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শিখছে ও, এখন সবে 1 বছর শিখেছে। আমার নাম রেহাংশী টুডু, লালু স্যারের কাছ থেকে আমি প্রাইজ পেয়েছি। কেমন লাগছে? 5 মাস ধরে ক্যারেটে শিখছে। স্যার খুবই ভালো শেখান, খুব ভালো কোঅপারেট করে। এই ফার্স্ট টাইম আমার ছেলে এখানে কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। ও যে মানে ট্রাই করেছে, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। 4+ বয়স হবে, তবে ভালোই করেছে এবং এদের বেশ ভালো আয়োজনও করেছেন। সার্টিফিকেট পেয়েছে কিন্তু তো লাগবেই, খুব ভালো, মানে শিখুক যতটা পারবে, কারণ এগুলো এখন শেখা দরকার সকলেরই। ভালো। ISKF পেরেন্টস। তো এখানে আজকে আমার মেয়ে সেকেন্ড হয়েছে কাতায়, আর ওদের এখনো অনেকগুলো খেলা বাকি আছে। পরের খেলাগুলোই দেখি কি হয়। অনেক দিন ধরেই শিখছে, গ্রিন বেল্ট হয়ে গেছে। স্যারেরা ভীষণ ভালো, ওদের সেন্সিরা তো ভীষণ মানে খুব ভালোভাবে ওদেরকে ট্রেন করে, আর খুব ভালো। এখানে আসতে পেরে, এদের পার্ট হতে পেরে আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ। আমার নাম ঐশিকা দত্তা, আমি সেকেন্ড হয়েছি আর আমার ভালো লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।